দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটি গল্পের গল্প শোনাব। গল্পটি অবশ্যই আপনার চিন্তার জগৎকে এক মহান ভাবনায় ফেলে দেওয়ার সম্ভাবনা রাখে যদি আপনি গল্পটির মর্ম বুঝতে পারেন। জেইদ একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। তার সারাটা জীবন কেটেছে মহাকাশ, সময়, আলো আর আপেক্ষিকতার রিলেটিভিটি রহস্য নিয়ে চিন্তা করতে করতে। একদিন তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলল। আলোর গতির কাছাকাছি গতিতে মানুষের প্রথম যাত্রা। ওই যে দেখছেন স্পেস রেই 1, মানুষের তৈরি সবচেয়ে দ্রুতগামী যান। উদ্দেশ্য মাত্র 2 ঘন্টা মহাকাশ ভ্রমণ, কিন্তু আলোর গতির প্রায় সমান গতিতে। রকেটে বসে জেইদ বুঝতে পারছিল সময় যেন স্থির, ঘড়ির কাঁটা যেন স্লো মোশনে চলছে। সারা শরীর, আর তার শরীরে ছিল না কোনো ক্ষুধা, ছিল না কোনো ক্লান্তি, শুধু চারপাশে ছিল নিঃশব্দ মহাশূন্য আর সেই দূরের তারা নক্ষত্রগুলো। এক অপরূপ, এক অদ্ভুত অনুভূতি। 2 ঘন্টা পর যখন সে পৃথিবীতে ফিরে এলো, ওয়াও, তার চেনা শহর একেবারে অচেনা। বিল্ডিংগুলো এখন স্মৃতিস্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে। যাদের ফেলে গিয়েছিল বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, কেউ আর নেই। কেননা পৃথিবীর সময় 700 বছর কেটে গেছে। তার ছোটবেলার শহর এখন এক ইতিহাস। সে যেন এক জীবন্ত সময়যাত্রী, বেঁচে আছে, অথচ তার সময় আর পৃথিবীর সময় এক নয়। একজন ইতিহাসবিদ এই খবর শুনে দৌড়ে তার কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন, সাক্ষাৎকার নিলে তার ইন্টারভিউতে, বলতেছেন, আপনি তো শুধু মহাকাশে যাননি, সময়ের ভিতর দিয়ে চলে গেছেন। এই অদ্ভুত অনুভূতিটা কেমন লাগছে? জেইদ কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি বুঝেছি স্যার, সময় আসলে একটানা কিছু জিনিস নয়। এটা প্রসারিত হয়, থেমেও যায়, কখনো আমাদেরকে ছড়িয়ে যায়। আমি যখন আলোর গতি ছুঁতে পারি, তখন ভাবলাম, যিনি আলো সৃষ্টি করেছেন, সময় সৃষ্টি করেছেন, তিনি কি আমাদের মতো সময়ে বাধা? না, কখনোই নয়। তার কাছে সবই বর্তমান। ইতিহাসবিদ চমকে উঠে বললেন, তাহলে কি আপনি বলতে চাইছেন তাঁর দৃষ্টিতে অতীত ও ভবিষ্যৎ সব কিছু একসাথে চলছে? জেইদ মাথা নেড়ে মৃদু হেসে বলল, স্যার, আমরা সময়ের নদীতে ভাসি, কিন্তু সেই নদীর উপরে দাঁড়িয়ে সমস্ত প্রবাহ একসাথে দেখেন, আর তিনি হচ্ছেন আল্লাহ। তারপর সে তাকালো আকাশের দিকে। এবার বিজ্ঞানীর চোখে নয়, একটি ক্ষুদ্র প্রাণীর চোখে। তার হৃদয় ভরে গেল বিস্ময় আর শ্রদ্ধায়। মাথা নিচু করে সে বলল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ভালো থাকেন। সালামু আলাইকুম। ও, যাওয়ার আগে আর একটা কথা বলি। একটা প্রশ্নটা হচ্ছে, আমি ভাবলাম যে এই আল্লাহ তাআলা, আমরা তো কোরআন শরীফে অনেক সময় পড়ি না যে আল্লাহ আমাদেরকে বেহেশতে দিবেন, আর সেই বেহেশতে কি অনন্ত জীবন। তো আমি চিন্তা করতাম, অনন্ত জীবন, এটা তো মনে কেমন, অনন্ত জীবন আবার কেমন হবে? আর তখন আসলে ভাই এটা তো ইজি। এখন চিন্তা করে দেখেন, এই আপনার আমাদের এই জীবন থেকে সময়টা যদি ডিলিট করে দেওয়া যায়, সময় সরায় গেল, আপনার জীবন অসীম। It is only the time, and the one who created the time, he is above the time, and he can do that too. So আসুন আমরা আবার বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ভালো থাকেন। জুম্মা মুবারক। সালামু আলাইকুম।